বাবু দেখ, আজকের ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে আপন দ্য ওয়েস্টমিনস্টার ব্রিজে। দেখ, আপন দ্য ওয়েস্টমিনস্টার ব্রিজ সেপ্টেম্বর 3, 1802। ডেটটা একটু মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে। এই যে পিডিএফটা আমি তোমাদের দিয়েছিলাম, এইটার কোয়েশ্চেন আনসার গুলো আমরা ডিটেল ডিসকাস করে সলভ করবো, ঠিক আছে? বউ দেখ, ফার্স্টের কোয়েশ্চেনটা দেখ। দেখ হচ্ছে গিয়ে এই 2025 কুইক রিকল, মানে লাস্ট ইয়ার যে কোয়েশ্চেন এসছে সেই কয়েকটা কোয়েশ্চেন আগে আমরা সলভ করব, তারপর নর্মাল যে কোয়েশ্চেন আনসার গুলো আছে, মানে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন আনসার, যদি পিডিএফ এর লাস্টে আমাদের ওই অ্যানালিটিক্যাল বেসড যে এমসিকিউ গুলো আছে সেগুলো সলভ করব আজকে আমরা। ফার্স্টের কোয়েশ্চেনটা দেখ, দ্য মাইটি হার্ট রেফার্স টু দ্য সিটি অফ, আমরা সবাই জানি কি হবে, সিটি অফ লন্ডন, তাই তো? 1C লেখো আনসার, ঠিক আছে? নেক্সট হচ্ছে গিয়ে বাবু দেখ, দেখ ইন দ্য মর্নিং এভরিথিং সিন ফ্রম দ্য ওয়েস্টমিনস্টার ব্রিজ লুকস ব্রাইট অ্যান্ড গ্লিটারিং। দিয়ে আসা, ব্রাইট অ্যান্ড গ্লিটারিং মানে কি উজ্জ্বল লাগছে দেখতে, আর হচ্ছে গিয়ে চকচক করছে। তাহলে দেখ এখানে দেখ অ্যাসার্শন যেটা রয়েছে, অবভিয়াসলি অ্যাসার্শন কারেক্ট, ঠিকই বলেছে। আবার দেখ পরেরটা, দেখ রিজন যেটা রয়েছে, দ্য এয়ার ইজ স্মোকলেস। দেখ এই যে স্টেটমেন্টটা, এটাও তো কারেক্ট স্টেটমেন্ট, তাই তো? তাহলে দেখ অ্যাসারশন কে এ বলছে আর রিজন কে আর বলছে, তাই তো? তাহলে এই ধরনের অ্যানালিটিক্যাল বেসড এমসিকিউ কোয়েশ্চেন গুলো একটু ঠান্ডা মাথায় ধৈর্য ধরে পরীক্ষায় করবে, ঠিক আছে? মানে কি, এটা একটুখানি ভালো করে পড়বে, পড়ে বুঝে তারপর আনসার লিখবে। তাহলে দেখ ফার্স্টেরটা কি হবে, দেখ এই অ্যাসারশন আর রিজন দুটোই কারেক্ট। তাহলে দেখ বোথ এ এন্ড আর আর কারেক্ট, ঠিক আছে? তাহলে 2 এর এ হবে আনসার, বোঝা গেছে? নেক্সট দেখ, দ্য বিউটি অফ দ্য সিটি অফ লন্ডন ইজ, বাবু বিউটি অফ দ্য লন্ডন কেমন ছিল? সাইলেন্ট অ্যান্ড বেয়ার, তাই না? চুপচাপ এবং মানে একদম স্তব্ধ, এবং সেটা কি ছিল, খুবই মানে সাইলেন্ট মানে হচ্ছে গিয়ে নিস্তব্ধ, আর বেয়ার মানে হচ্ছে শান্ত বা প্রশান্ত, তাই তো? তাহলে লেখা হচ্ছে 3A লেখা আনসার। নেক্সট দেখ কোয়েশ্চেন নাম্বার 4 দেখ, দ্য পোয়েম ডেসক্রাইব দ্য সিটি অফ লন্ডন। তাহলে দেখ, দ্য পোয়েম ডেসক্রাইব দ্য সিটি অফ লন্ডন, দেখ এটা হচ্ছে কি ট্রু। নেক্সট হচ্ছে দ্য রিভার রেফার্স টু দ্য ডানিউব, অবভিয়াসলি দেখ এখানে টেমস রিভার ছিল, তাই না? তাহলে এটা ফলস। নেক্সট দেখ হচ্ছে দ্য পোয়েম ডেসক্রাইবস আর্লি মর্নিং, দেখ এটা ট্রু। আর দ্য পোয়েট ইজ অ্যাংরি অন গড, এটা দেখ ফলস। তাহলে সিকোয়েন্সটা কি, ট্রু ফলস ট্রু ফলস। এবার দেখ এই ট্রু ফলস মানে 1 এরটা ট্রু আর কোয়েশ্চেন নাম্বার 3 এরটা ফলস, তাই তো? তাহলে দেখ 1 and 3 and false, 2 and দেখ 1 আর 3 হচ্ছে ফলস। দেখ 1 and 3 আর ফলস, না সরি, 1 হচ্ছে গিয়ে ট্রু আর 3 হচ্ছে ট্রু। তাহলে 1 and 3 আর ট্রু and 2 and 4 আর ফলস, ঠিক আছে? তাহলে দেখ 4B হবে answer, ঠিক আছে? নেক্সট দেখ কোয়েশ্চেন নাম্বার 5 দেখ, এই ধরনের কোয়েশ্চেন গুলো বলে কি ম্যাচ দা কলম, ঠিক আছে? এবার দেখ কাম, এবার দেখ কামের সঙ্গে কোনটা মিলছে বলতো? ট্রাঙ্কুইল মানে হচ্ছে শান্ত। এবার দেখ মাইটি মিন্স হচ্ছে গিয়ে পাওয়ারফুল, মিন্স হচ্ছে দেখ 2 এর ডি। তাহলে দেখ 1 এর বি আর 2 এর ডি কোনটা মিলছে, দেখ দেখ 1 এর বি 2 এর ডি। এবার দেখ ওইটা আমরা একটু মিলিয়ে দিকে, ডাল, ডাল মিন্স হচ্ছে গিয়ে দেখ আনএস্থেটিক, মানে এস্থেটিক কথার মানে কি নান্দনিক, আনএস্থেটিক মানে কি যার সৌন্দর্যবোধ নেই, কথা বুঝতে পেরেছো? তাহলে দেখো, তারপর দেখো 3A আর হচ্ছে গিয়ে গ্লিটারিং মিন্স স্পার্কলিং, যেটা চকচক করছে। তাহলে দেখো হচ্ছে গিয়ে 4C, তাই তো? তাহলে দেখ 5C হচ্ছে আনসার, বুঝতে পেরেছিস কিভাবে করতে? নেক্সট দেখ হচ্ছে গিয়ে ওয়েস্ট বেঙ্গল বোর্ড হায়ার সেকেন্ডারি এক্সামের মডেল কোয়েশ্চেন যেগুলো আছে সেগুলো আমরা সলভ করবো, ঠিক আছে? তাহলে দেখ ফার্স্ট যে কোয়েশ্চেনটা রয়েছে,
all things in the city of London appear bright and glittering. এই কোয়েশ্চেনটা ভালো কোয়েশ্চেন, 1A লেখ আনসার। পরেরটা দেখ, and all that mighty heart is laying still, mighty heart refers to, লেখ হচ্ছে গিয়ে সিটি অফ লন্ডন, 2C লেখ আনসার। ওকে, দেখ হচ্ছে গিয়ে মাইটি হার্ট মিনস দ্য সিটি অফ লন্ডন। এই কোয়েশ্চেনটা ভালো কোয়েশ্চেন। নেক্সট দেখ হচ্ছে গিয়ে কোয়েশ্চেন নাম্বার 3 দেখ, দ্য পোয়েট পার্সনিফাইড রিভার দ্য থেমস অ্যাট। বাবু পার্সনিফাইড মানে কি? এখানে একটা ফিগার অফ স্পিচ ইউজ করা হচ্ছে পার্সনিফাইড। পার্সনিফাইড মানে হচ্ছে গিয়ে ব্যক্তি আরোপ করা। বলছিল না যে নদীটা তার নিজ ছন্দে চলছে, এমন যেন মনে হচ্ছে যে নদীটাকে মানুষ হিসেবে কল্পনা করা হচ্ছে, তাই তো? তাহলে একে বলে পার্সনিফাইড। তাহলে দেখ, দ্য পোয়েট পার্সনিফাইড দ্য রিভার টেমস অ্যাজ এ। বাবু দেখ, এই যে রিভারকে কিভাবে বর্ণনা করেছে সেটা হচ্ছে গিয়ে দেখ ম্যাসকুলিন ফিগার, মানে হচ্ছে গিয়ে 3B লেখ আনসার। বলেছিল না হিজ ওন সুইট উইল, তাই তো? তার নিজ ছন্দে বয়ে চলেছে। তাহলে মানে পুরুষ হিসাবে নদীটাকে কল্পনা করা হয়েছে। তারপর দেখো, হোয়াট ডিড দ্য পোয়েট নেভার ফিল বিফোর, এ কাম সো ডিপ। দেখো এটা ছিল আমাদের হচ্ছে গিয়ে বইয়ের লাইন ছিল, মানে কবিতার লাইনটা ছিল এ কাম সো ডিপ। তাহলে দেখ 4A হবে আনসার, এ কাম সো ডিপ। বাবু এই পর্যন্ত কারোর কোনোটা আনসার বুঝতে অসুবিধা হয়নি? বুঝতে পেরেছিস? নেক্সট দেখ, নেক্সট হচ্ছে কি দেখ, কমপ্লিট দ্য সেন্টেন্সেস হুইচ ফলো চুজিং দ্য কারেক্ট আনসার্স ফ্রম অল্টারনেটিভস গিভেন বিলো। তাহলে দেখ এই ধরনের কোয়েশ্চেন আমাদের আসবে মডেল সেট, আমরা এটা সলভ করবো। চলো ফার্স্ট এরটা দেখো, দ্য পোয়েম কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ ওয়াজ কম্পোজড বাই, দেখো হচ্ছে কি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, 1C হচ্ছে আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখ, কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ ইজ অ্যান, ও আমরা ডিসকাস করেছিলাম আগের দিন সনেটের ভেরিয়েশনস নিয়ে, সনেটের ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আমরা ডিসকাস করছিলাম। দেখো 2 এর কোয়েশ্চেন নাম্বার 2D হবে আনসার। নেক্সট দেখ, composed upon Westminster Bridge describes the city of, আচ্ছা কোন সিটি সম্পর্কে বলা হয়েছে? ভেরি গুড, লন্ডন। তাহলে দেখ হচ্ছে গিয়ে কোয়েশ্চেন নাম্বার 3C হবে আনসার। নেক্সট হচ্ছে গিয়ে composed upon Westminster Bridge was composed on, বাবু কবে কম্পোজ করা হয়েছিল? দেখা হচ্ছে গিয়ে সেপ্টেম্বর 3, 1802, মনে আছে এটা 1802 সাল, সেপ্টেম্বর 3, তাই তো? তাহলে দেখো একদম প্রথমেই এটা ছিল। আর এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটাকে স্টার্ট দিয়ে রাখ। নেক্সট দেখ, কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ ইজ এ সনেট অফ, বাবু এটা হচ্ছে কি ক্লাসিক্যাল সনেট বা পেট্রার্কিয়ান সনেট? আগের ক্লাসে আমরা ডিসকাস করছিলাম ক্লাসিক্যাল সনেট বা পেট্রার্কিয়ান সনেট তার ক্যারেক্টারিস্টিক্স কি। এটায় 14টা লাইন থাকে, প্রথম যে 8টা লাইন থাকে তাকে কি বলে অক্টেভ, পরের যে 6টা লাইন থাকে তাকে কি বলে সেস্টেট, ঠিক আছে? এছাড়াও আগের ক্লাসে আমরা ডিসকাস করছিলাম, সেই জায়গাগুলো একটু মনে রাখতে হবে। দেখ 5A লেখ আনসার। নেক্সট দেখ কোয়েশ্চেন নাম্বার 6 দেখ, ইন দ্য পোয়েম কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ দ্য পোয়েট ভিউড দ্য সিটি, কখন দেখেছিল কবি এই যে লন্ডন নগরীটাকে দেখছিল? কখন দেখেছিল? অ্যাট দ্য টাইম অফ ডন, তাই তো? তাহলে দেখো যে ইন দ্য আর্লি মর্নিং, একদম ভোরবেলায়, 6A লেখ আনসার। নেক্সট দেখ কোয়েশ্চেন নাম্বার 7 দেখ, দ্য পার্ট সরি দ্য পোয়েট ভিউজ লন্ডন অ্যাজ এ, দেখো যে পার্ট অফ নেচার। তাহলে এই যে লন্ডন নগরীটাকে কবি কি রকম ভাবে দেখেছেন? কবিতার অংশ মানে প্রকৃতির অংশ হিসেবে তিনি লন্ডন শহরটাকে দেখেছেন, তাই তো? তাহলে 7A লেখ আনসার। নেক্সট দেখ কোয়েশ্চেন নাম্বার 8 দেখ, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, দ্য লাইন ইজ অ্যান এক্সাম্পল অফ, বহু মন দিয়ে দেখ, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, যে পৃথিবীর এর থেকে সুন্দর জিনিস আর কিছু দেখানো নেই। এবার মনে আছে আগের দিন যখন আমরা কবিতাটা ডিসকাস করছিলাম তখন কি বলেছিলাম যে এটা একটু বাড়িয়ে বাড়িয়ে বলেছে। তাহলে এই যে বাড়িয়ে বাড়িয়ে বলা তাকে বলে হয় এক্সাজারেশন না হাইপারবোলা। হাইপারবোলা মানে অত্যুক্তি, এক্সাজারেশন হাইপারবোলা মোটামুটি কাছাকাছি। তাহলে দেখ এখানে হাইপারবোলা রয়েছে, 8C হবে আনসার। লেখ হচ্ছে গিয়ে হাইপারবোলা।
ঠিক আছে, এই হাইপারবোলা মিন্স মানে যেটা একটুখানি বাড়িয়ে মানে বলছে পৃথিবীর এর থেকে সুন্দর সুন্দর দৃশ্য আর কিছু দেখানোর নেই। তাহলে এই যে এই লাইনটাকে কি করা আছে, একটু বেশি অত্যুক্তি, একটু বাড়িয়ে বাড়িয়ে বলা হয়েছে। নেক্সট হচ্ছে গিয়ে ইন দ্য আর্লি মর্নিং দ্য এয়ার অফ লন্ডন ইজ, খুব সিম্পল ইজি কোয়েশ্চেন। দেখ 9D লেক আনসার স্মোকলেস এয়ার, তাই তো 9D লেক আনসার। কোয়েশ্চেন নাম্বার 10 দেখ ডাল উডিবে অফ সোল, হিয়ার ডাল মিন্স, লেখ হচ্ছে গিয়ে ইনসেনসিটিভ। বাবু এই কোয়েশ্চেনটা স্টার্ট দিয়ে রাখ। এই ডাল মিন্স মানে কিন্তু বোকা লোকের কথা বলছে না। ডাল মানে কি, যে ইনসেনসিটিভ মানে যার এস্থেটিক সেন্স মানে নান্দনিক বোধ নেই, মানে যে সুন্দর জিনিসকে বোঝে না, সৌন্দর্য বোঝে না, মানে কি ইনসেনসিটিভ মানে মানে যার মধ্যে কি বলবো, যার মননশীলতার অভাব রয়েছে, বুঝতে পারছো তো, মানে যার সংবেদনশীল মন নেই। তারপর দেখ কোয়েশ্চেন নাম্বার 11 দেখ ওয়াই ইজ এভরিথিং ইন দ্য সিটি লন্ডন টাচিং। দেখ হচ্ছে গিয়ে কেন লন্ডন শহরের সমস্ত জিনিস কবির কাছে টাচিং মনে হচ্ছে, কারণ দেখ হচ্ছে গিয়ে দ্য অ্যাটমসফিয়ার ইজ কাম অ্যান্ড কোয়াইট। লেক 11 সি লেক আনসার। ওকে, নেক্সট দেখ হোয়াট গার্মেন্ট ডাজ দ্য সিটি অফ লন্ডন ওয়্যার। বাবু এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, দ্য বিউটি অফ দ্য মর্নিং। ঠিক আছে, দেখবে কবিতায় এই লাইনটা মেনশন করা আছে যে হোয়াট গার্মেন্ট দ্য সিটি অফ লন্ডন ওয়্যার, মানে কি ধরনের মানে পরিধান লন্ডন নগরী পড়েছে। তাহলে দেখো বিউটি অফ দ্য মর্নিং মানে সকালের যে সূর্যের আলো তার দ্বারা শহরটা যেন সেই সুন্দর সোনালী যে আহ, বস্ত্র সেটা পরিধান করে রয়েছে, ওইটাই বলছে। দেখো 12C লেখো আনসার। নেক্সট দেখ কোয়েশ্চেন নাম্বার 13 দেখ অ্যাকর্ডিং টু দ্য পোয়েট ইজ লাইং স্টিল ইন দ্য মর্নিং। বাবু দেখ হোয়াট অ্যাকর্ডিং টু দ্য পোয়েট ইজ স্টিল লাইং ইন দ্য মর্নিং, লেখ হচ্ছে গিয়ে দ্য মাইটি হার্ট অফ দ্য সিটি স্টিল লাইং ইন দ্য মর্নিং, কবিতার লাইন ছিল। তাহলে 13D লেখ আনসার। নেক্সট দেখ কোয়েশ্চেন নাম্বার বাবু 14টা দেখ হোয়াট ডিড দ্য পোয়েট অবজার্ভ ফ্রম দ্য ওয়েস্টমিনস্টার ব্রিজ। বাবু দেখ ওয়েস্টমিনস্টার ব্রিজ থেকে কবি কি অবজার্ভ করছিল মনে আছে তো, দেখ যতগুলো ছিল শিপস ডোমস থিয়েটার্স ছিল না, তাহলে দেখ এর সঙ্গে শুধুমাত্র একটা জিনিসই বাকি অপশনের সঙ্গে মিলছে, সেটা কি, দেখ হচ্ছে দ্য শিপস। দেখ বাকি জিনিসগুলো আমাদের কবিতায় ছিল না, তাহলে লেখ 14C লেখ আনসার। ঠিক আছে বাবু, এই 14 পর্যন্ত কারোর কোনোটা বুঝতে বা লিখতে অসুবিধা হচ্ছে? ঠিক আছে বাবু, তুই লিখেছিস তো? নেক্সট দেখ নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15 দেখ এ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি, দ্য ওয়ার্ড নিয়ারেস্ট মিনিং অফ ম্যাজেস্টি। বাবু এই কোয়েশ্চেনটা পরীক্ষায় আসে। দেখ 15A লেখ আনসার গ্র্যান্ডার। ঠিক আছে, তাহলে ম্যাজেস্টির মানে কি বলেছে, অবভিয়াসলি হচ্ছে গিয়ে ম্যাজেস্টি মিনস হচ্ছে গ্র্যান্ডার। ঠিক আছে, লেখ 15A স্টার্ট দিয়ে রাখ। নেক্সট দেখ দ্য সিটি নাও ডথ লাইক এ গার্মেন্ট, হিয়ার ডথ মিনস, বাবু ডথ হচ্ছে গিয়ে ডাজ। লেখ 16C লেখ আনসার, এই কোয়েশ্চেনটাও স্টার্ট দিয়ে রাখ। পরেরটা দেখ অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার। বাবু দেখ অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার, দ্য নিয়ারেস্ট মিনিং অফ আন্ডারলাইন ওয়ার্ড গ্লিটারিং। গ্লিটারিং মানে কি বলতো, মানে যেটা চকচক করছে। ঠিক আছে, মানে গ্লিটারিং মিনস হচ্ছে গিয়ে যেটা চকচক করছে, মানে যেটা অবভিয়াসলি দূর থেকে বোঝা যায় যে ঝকমক করছে, তাই তো, ইট ইজ কল স্পার্কলিং। দেখ 17A লেখ আনসার স্পার্কলিং। নেক্সট দেখ কোয়েশ্চেন নাম্বার 18 দেখ all bright and glittering in the smokeless air, the word opposing meaning of bright। বাবু ব্রাইট এর অপোজিট কি হবে, ব্রাইট মানে কি উজ্জ্বল, তাই তো। এবার দেখ মানে অবভিয়াসলি হবে হচ্ছে কি দেখ ডার্ক। দেখ কোয়েশ্চেন নাম্বার 18D লেখ আনসার ডার্ক। পরেরটা দেখ মাইটি হার্টস ইজ লেইং স্টিল, দ্য ওয়ার্ড নিয়ারেস্ট মিনিং অফ মাইটি। বাবু দেখ মাইটি মানে কি, অবভিয়াসলি শক্তিশালী, তাই তো, তাহলে মাইটির অপোজিট ওয়ার্ড কি হবে, অপোজিট বলেছে না সরি, দ্য ওয়ার্ড নিয়ারেস্ট মিনিং, নিয়ারেস্ট মানে সিনোনিমস,
অপোজিট মানে অ্যান্টোনিমস, অ্যান্টোনিমস মানে কি, মানে হচ্ছে গিয়ে অপোজিট মানে বিপরীত শব্দ, কিন্তু নিয়ারেস্ট মিনিং। তাহলে দেখ নিয়ারেস্ট মিনিং হচ্ছে গিয়ে মানে যে হচ্ছে গিয়ে খুব শক্তিশালী, দেখ 19 বি লেখ আনসার। নেক্সট দেখ, open unto the fields, the word unto in the line means, দেখ এই unto, open unto the fields dash the unto in the line means, লেখ হচ্ছে গিয়ে টু, unto means টু কেই আলটিমেটলি unto বলে ওটাকে আইডেন্টিফাই করা হয়েছে। 20 ডি লেখ আনসার। নেক্সট দেখ, in composed upon Westminster Bridge the poet views the city, দেখ হচ্ছে in the morning 21 এ লেখ আনসার। নেক্সট দেখ 22 দেখ, earth has not anything to show more fair, what appears to the poet as the most fair is, আচ্ছা এখানে সব থেকে সুন্দর জিনিসটা কোনটা লেগেছে কবি, তাহলে দেখো যে দ্য সিটি, লেখো যে 22 বি লেখ আনসার, দ্য সিটি, অবভিয়াসলি দ্য সিটি অফ লন্ডন। ওকে, নেক্সট দেখ 23 দেখ, দ্য রিভার গ্লাইড অ্যাট ইটস ওন সুইট উইল, দ্য রিভার refers here to the, লেখ হচ্ছে কি টেমস রিভার, দেখ 23 বি লেখ আনসার। নেক্সট দেখ 24 দেখ, দ্য পোয়েট অফ composed upon Westminster Bridge never saw such a beauty, দেখ হচ্ছে গিয়ে অফ মর্নিং মানে সকালের সৌন্দর্য, দেখ দ্য পোয়েট composed upon Westminster Bridge never saw such a, আচ্ছা বিউটিফুল, লেখ হচ্ছে মর্নিং 24 সি লেখ আনসার, যে তিনি এত সুন্দর সকাল আগে কোনোদিন দেখেননি। ঠিক আছে, নেক্সট দেখ কোয়েশ্চেন নাম্বার 20, লাস্ট কত হলো 24, তাই তো। নেক্সট দেখ কোয়েশ্চেন নাম্বার 25 দেখ, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, দেখ হচ্ছে গিয়ে FAIR সৌন্দর্য, লেখ হচ্ছে গিয়ে 25 বি লেখ আনসার, কোয়েশ্চেনটা স্টার্ট দিয়ে। নেক্সট হচ্ছে দেখ 26 দেখ, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, দ্য পোয়েট প্রমস টু সে, মানে কবি কি বলতে চাইছেন এর মানে এর মধ্যে, দেখ রেফারিং দ্য মর্নিং বিউটি সিন ফ্রম দ্য ওয়েস্টমিনস্টার ব্রিজ, যে তিনি ওয়েস্টমিনস্টার ব্রিজ থেকে সকালের যে সৌন্দর্য দেখছেন সেই সৌন্দর্য তিনি আগে কোনোদিন দেখেননি, সেইটা বলছে। 26 এ লেখ আনসার। নেক্সট দেখ question number 27 দেখ, all bright and glittering in the smokeless air the poet refers to, লেখ হচ্ছে গিয়ে the cityscape bathed in the morning light। বাবু cityscape কথার মানে কি, এই যে সম্পূর্ণ ব্রিজ থেকে হরাইজেন্টালি তিনি দিগন্ত রেখা বরাবর যে শহরটা দেখতে পাচ্ছেন তার সৌন্দর্যের কথা বলা হয়েছে। বাবু 27 এর কোয়েশ্চেনটা সি হবে আনসার, একটু স্টার্ট দিয়ে রাখ। Next question that 28 that the river glide at its own sweet will. Here the river refers to the Thames। 28 সি লেখ আনসার। বাবু এই পর্যন্ত কারোর কোনোটা লিখতে বা বুঝতে সমস্যা হয়েছে?